আসসালামু আলাইকুম। সেতুজ কিচেন ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ উপায়ে সবচেয়ে মজাদার জর্দার রেসিপি। মেহমান আপ্যায়ন কিংবা যে কোনো অকেশনে খুব সহজেই ঝটপট এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর টেস্টের দিক থেকে 100-এ 100 পাওয়ার মতন একটা ডেজার্ট এটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করে নিব। জর্দাটা তৈরির জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণে চাল নেবেন, আর সেই অনুপাতে জর্দায় তৈরি সকল উপাদান বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালের পানিটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে আসা পর্যন্ত চালগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর একটি ছাঁকনির সাহায্যে চালের পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। এখন একটি কড়াইতে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। চালটা সেদ্ধ হওয়ার পর পানিটা ফেলে দিতে হবে, তাই এখানে পানির পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হবে। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার সাথে সাথেই একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে চালগুলো দলা পাকিয়ে না যায়। চুলার আঁচটা এই সময় মিডিয়াম রাখতে হবে। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 চা চামচ জর্দার রং। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আরও 1/2 চা চামচ কালার অ্যাড করছি। কালারটা চোখের আন্দাজে অ্যাডজাস্ট করে নিতে হবে। 4টা এলাচের মাথাটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে চালটাকে 80% মতন সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে এই চালগুলো সেদ্ধ হয়ে এসেছে। একটা চাল একটু ভেঙে দেখাচ্ছি। চালটা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, অথচ ভেতরে একটু আঁশ থাকবে। এই অবস্থায় এই চালগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে নিতে হবে। গরম পানির মধ্যে চালগুলো রেখে দিলে চালগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, তাই ভালোভাবে চালের পানিটা ঝরিয়ে ফেলতে হবে। এতে করে জর্দাটা খুব সুন্দর ঝরঝরা হবে। এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ গাওয়া ঘি নিয়ে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার, তাহলে জর্দার মধ্যে খুব সুন্দর একটা রিচ ফ্লেভার পাওয়া যাবে। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে 1 মুঠ পরিমাণ কাঠবাদাম কুচি করে দিচ্ছি। এই বাদামগুলোকে কয়েক সেকেন্ড মতন ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এবার এই বাদামগুলোকে অল্প আঁচে 2-1 মিনিট ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়। বাদামগুলো ভালো মতো মুচমুচে হয়ে আসলে এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন এই বাদাম ভাজা ঘিয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ মতন দিতে পারেন। আর দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। আমার কাছে মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে, তাই আরও 2 চা চামচ ঘি আমি এর সাথে অ্যাড করছি। আর এই ঘিটা কিন্তু আমি নিজের বাড়িতে তৈরি করেছি। ঘি তৈরির রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ঘি ভালো মতো মেল্ট হয়ে আসলে এর মধ্যে একটা অরেঞ্জ জুস করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফ্লেভারও অ্যাড করতে পারেন, তবে হাতের কাছে অরেঞ্জ থাকলে অরেঞ্জের জুস দিলেই এর স্বাদটা বেশি ভালো আসবে। এবার এই পানিটা ভালো মতো ফুটে আসলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা জর্দার চালগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে, তাই এই পানিটা বেশি হলে জর্দার চালগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। সেজন্য এখানে পানির পরিমাণটা কমই ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে একটা অরেঞ্জের অর্ধেক পরিমাণ অরেঞ্জ নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা ফুল ফ্লেমে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই এই পানিটা অনেকটাই শুকিয়ে আসবে। অল্প অল্প এরকম পানি থাকা অবস্থায় এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে নাড়াচাড়া করে এই বাদামগুলোকে জর্দার সাথে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু মোরব্বা ব্যবহার করতে পারেন। জর্দার সাথে মোরব্বাটাও কিন্তু অনেক ভালো লাগে। এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাকেও আলতো হাতে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর উপর থেকে আরও 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি।
এবার চুলার আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখতে পাবেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর জর্দাটাও খুব সুন্দর মতন ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো জর্দা রান্নাটা এখন কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি এটা সার্ভ করে নিব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন জর্দাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। জর্দাটা একটা সার্ভিং ডিশে নামিয়ে নেওয়ার পর উপর থেকে সামান্য একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্যই করছি। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। এখন উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কিছু মিনি সুইট বল। এই তো এভাবেই তৈরি হয়ে গেল একটি সেরা স্বাদের জর্দা। এই জর্দার রেসিপিটা এত বেশি মজার হয় যে বিয়েবাড়ির জর্দার রেসিপিকেও হার মানাবে। আর মেহমান আপ্যায়নে এই জর্দার রেসিপিটা তৈরি করলে সবাই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। রেসিপিটা আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে নিয়মিত আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।